এই বাবুর কথাই তো বলছিলেন মনে হয় না? আচ্ছা, এই যে এই বাবুর কিন্তু হার্টের সমস্যা, হার্ট ছিদ্র করা। তো আবার এদিকে আসো একটু, এই যে হাতগুলার অবস্থা একটু দেখাই, কাছে আসো। এই যে হাত পা, ওর চোখ, মানুষ নেশা করলে চোখের অবস্থা যেমন থাকে মানে ওরকম একটা অবস্থা। পাগুলা একটু দেখাও, এই যে পায়ের অবস্থাটা, ঠিক আছে? আবার এই পাটা দেখাও একটু। আর চিকিৎসা বাবদে কেমন টাকা পয়সা প্রয়োজন এটা যদি একটু বলতেন। 3.5 লাখ অপারেশনে চাইছে। হ্যাঁ, 3.5 লাখ টাকা চাইছে অপারেশন করতে। একবার অবস্থা খারাপ, অবস্থা খুব খারাপ। তবে আমি আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিতে আমাদের বিল্লাল ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমাদের বিল্লাল ভাই মোটামুটি বাংলাদেশের মধ্যে টপ 5 জনের মধ্যে একজন। আর উনি দানবীর, মানবতার ফেরিওয়ালা, এবং ওনাকে আমরা যতটুকু ভালোবাসি এবং ভালোবাসার দিক থেকে আমার শ্রদ্ধেয় বিল্লাল ভাইয়াকে একটা কথা বলতে চাই। ভাইয়া, আপনি কিন্তু অনেক জায়গায় অনেক মানুষে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, তবে আমি আপনার কাছে আপনার টিমের একজন বা আপনার কমিউনিটি টিমের একজন হিসাবে আসলেই কান্না করবেন না, ঠিক আছে? আসলে কান্না করলে তো হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন আছি আমাদের শেরপুর জেলার শ্রীবর্তী থানার লঙ্গরপাড়ার দণ্ডনিয়া এলাকায়, যেটাকে আমরা দণ্ডনিয়া মধ্যপাড়া বলি। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, যেই বিষয়টা শুনলে বা আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষ টাকা পয়সার অভাবে চিকিৎসা না করে দিন দিন মৃত্যুর দিকে ঢলে পড়ে যাচ্ছে। তো আসো আমরা বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি, এবং দেশবাসী এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে আমার এই বিষয়টা নিয়ে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু বাইরে আসেন। এই বাবুর কথাই তো বলছিলেন মনে হয় না? আচ্ছা, এই যে এই বাবুর কিন্তু হার্টের সমস্যা, হার্ট ছিদ্র করা। তো আবার এদিকে আসো একটু, এই যে হাতগুলার অবস্থা একটু দেখাই, কাছে আসো। এই যে হাত পা, ওর চোখ, মানুষ নেশা করলে চোখের অবস্থা যেমন থাকে মানে ওরকম একটা অবস্থা। পাগুলা একটু দেখাও, এই যে পায়ের অবস্থাটা, ঠিক আছে? আবার এই পাটা দেখাও একটু। তবে যাই হোক, এই যে মনে করেন এই একটা মানুষ, আপনি এদিকে আসেন। তোমরা কই ভাই বোন? তোমরা 4 ভাই বোন। তোমরা কই ভাই কই বোন? 3 বোন 1 ভাই। তোমার আব্বু কি করে? আব্বা গাড়ি চালায়। আর তোমার আম্মু? আম্মা গার্মেন্টসে কাজ করে। তোমার আম্মা গার্মেন্টসে কাজ করে। আচ্ছা, তোমার এই যে এই সমস্যার জন্য তোমার খারাপ লাগে না? আচ্ছা থাক, তুমি ছোট মানুষ, তুমি বলতে পারতেছো না। আচ্ছা শোনেন, ইনি আপনার সম্পর্কে কি হয়? মেয়ের ঘরে না। আপনি একটু এদিকে আসেন, আপনিও আসেন, আসেন এদিকে আসেন। আচ্ছা, ওনার যে প্রবলেমটা মানে কি সমস্যা, মানে কি থেকে কি হলো এই বিষয়টা একটু বলেন তো। মানে ও সমস্যাটা কিভাবে হলো এটা? ওই হওয়ার পর তো এরকম, হ্যাঁ, যখন 5.5 বছর বয়স তখন রোগ ধরা পড়ছে। ধরা পড়ার পরে ঢাকায় নিয়ে গেছে, এন অপারেশন, হার্ট ছিদ্র অপারেশন করার কোনো ক্ষমতা নাই। বাপে খুব চেষ্টা করছে। এহাঙ্গা 6টা পেট, 3টে মেয়ে হয়ে একটা ছেলে হয়েছে। হওয়ার পরে তো এহাঙ্গা বাপে এক পিন্ডে কামাইগিরি চালা হয় না, নিজেরই কষ্ট। তারপরও এমন মেয়ের এরকম কষ্ট, কান্দাকাড়ি, এই সেই নাই কিছু। একটা ঘর আসিল তাও বেচছে, মানে বিল্ডিং আসিল, বাপে তুলে দিছিল, হেলেও বেচছে। বেশি চিকিৎসা করছে, ঢাকা নিয়ে পরীক্ষা নরীক্ষা করছে, এরা আলতাশুনো সব কিছুই করছে। ইকুমিকু হেরা তো দেয় অপারেশন করার কোনো ক্ষমতা নাই। এরপর একদিন অনেক দুঃখের কাহিনী, একজনে কইল, নকলার মানুষ তো এরা নকলার মানুষ, একজনে কইল যে মতিয়া চৌধুরীর কাছে যান। হয়তো মতিয়া চৌধুরীর ভাঙনি জামাইয়ে পাঠাইছিল। মতিয়া চৌধুরী কইছে, আমি কি ডাক্তার, আমি হের চিকিৎসা করবো। আসি পড়ছে, তারপর আসি পড়ছে, আর কোনো ক্ষমতা হইলেন কি করে 4টে বাচ্চা নি কি করি খা, নাই থাহা ঘর নাই কিছু। আমার বাড়িতে আয় পড়ল, আমার বাড়ি। তারপরে কিছুদিন রাখলাম, থাকলো। তারপরে আমরা অপারক পালতে পারি না। পরে মেয়ে বাচ্চা 4টে তুই ঢাকায় গেল।
তাই অনেক কান্দাকাটি। আচ্ছা, ওনার এই যে চিকিৎসা বাবদে মানে টাকা পয়সা কিরকম গেছে, বা আপনার চিকিৎসা বাবদে কেমন টাকা পয়সা প্রয়োজন, এটা যদি একটু বলতেন। এঙ্কা 3.5 লাখ অপারেশনে চাইছে। তাই? এখন তো করতো, হ্যাঁ 3.5 লাখ টাকা চাইছে অপারেশন করতে, এর পিছনে খরচ আছে না? তা তো আছে। আচ্ছা, আপনাদের এলাকাবাসীরা কোনো উদ্যোগ নিয়েছিল ওনার বিষয়ে? না, এটা তো নানার দেশ, কেউ কোনো বিষয় নেই নাই। তাহলে আপনার এই যে আপনার জামাই মানে আপনার বেটি জামাই যে আছে, উনি তো ঢাকা চাকরি বাকরি করতেছে বা গাড়ি না, চালাইতেছে। গাড়ি চালায়। আর আপনার বেটি তো মনে হয় গার্মেন্টসে চাকরি করে। তাহলে ওনার চিকিৎসা বাবদে যে টাকাটা আছে মানে আপনারা ঠিক মতো সংগ্রহ করতে পারতেছেন না? না। বা ডাক্তাররা কত দিনের টাইম দিছে যে এত দিনের মধ্যে আপনার অপারেশন করা লাগবে বা এরকম একটা বিষয় আছে না? ওরকম বিষয় কয় নাই, কিন্তু কইছে যে অপারেশন না করলে ভালো হবে না। তবে ওনার যে সিরিয়াস অবস্থা, যে হাত পায়ের অবস্থাগুলো সিরিয়াস মানে আমাদের জ্বর বা দেখাইলাম না, আসলে মানুষটারে দেখে আমার খুব কষ্ট লাগলো। আর আমি সব সময় হাত পা চিকন হয়ে গেছে গা। হ্যাঁ, হাত পা একবার অবস্থা খারাপ। অবস্থা খুব খারাপ। তবে আমি আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিতে আমাদের বিল্লাল ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমাদের বিল্লাল ভাই মোটামুটি বাংলাদেশের মধ্যে টপ 5 জনের মধ্যে একজন। আর উনি দানবীর, মানবতার ফেরিওয়ালা, এবং ওনাকে আমরা যতটুকু ভালোবাসি এবং ভালোবাসার দিক থেকে আমার শ্রদ্ধেয় বিল্লাল ভাইয়াকে একটা কথা বলতে চাই। ভাইয়া, আপনি কিন্তু অনেক জায়গায় অনেক মানুষে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন। তবে আমি আপনার কাছে আপনার টিমের একজন বা আপনার কমিউনিটি টিমের একজন হিসাবে আসলেই কান্না করবেন না, ঠিক আছে? আসলে কান্না করলে তো হবে না, যেভাবেই হোক আমরা একটা চেষ্টা করব। এবং প্রবাসী যারা আছে বা আমাদের বাংলাদেশে অনেক মানুষজন আছে যারা মানুষের পাশে দাঁড়ায়, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে, আমরা তাদেরকে এতটুকু অনুরোধ করব। এবং আমার শ্রদ্ধেয় বিল্লাল ভাইকে বলবো, যদি আপনার চোখের নজরে আমার এই ফুটেজটা পড়ে বা এই ভিডিওটা আপনি দেখেন, অবশ্যই আপনি একটা দিক কিভাবে কি করা যায় এবং আপনি পাশে দাঁড়াবেন, এটা আমার অনুরোধ। এবং ওনারাও আপনার কথা বলছিল ফার্স্ট, যেটা আমি ভিডিও ফুটেজের মাধ্যমে নিতে পারি নাই। তবে ভাই, আমার অনুরোধ, আপনি যতটুকু পারেন অন্য মানুষদের মতো এদের পাশে একটু দাঁড়াবেন, এবং কি আপনি আসবেন নিজে, আসার পর ওনাদেরকে একটা আশ্বাস দিবেন যেন ওনারা একটু শান্তি পায় বা ওনারা চিকিৎসা বাবদে কিছু টাকা পয়সা আপনার কাছে সাহায্য সহযোগিতা হিসেবে পায়। তবে আমি সবার কাছে এতটুকু অনুরোধ করবো, এবং আমার বাংলাদেশবাসী আছেন, প্রবাসী আছেন, ইন্ডিয়ান যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমি এতটুকু অনুরোধ করব যে যার পরিবার একমাত্র ওই বুঝে ওনার ব্যথাটা। অসুখ বিসুখ মানুষের হতেই পারে, কিন্তু এরকম ধরনের কিছু পরিবার আছে যারা অসুস্থ অবস্থায় মারা পর্যন্ত যায় চিকিৎসা করার জন্য, কারণ টাকা পয়সা থাকে না। তবে আসলে আজকে আমি এমন একটা পরিবারের কাছে আসছি যারা অপারক এই বাবুটাকে চিকিৎসা করানোর জন্য। আর এরা হচ্ছে 3 বোন 1 ভাই। বিশেষ কথা হচ্ছে বাপ মা দুজনেই ঢাকা চাকরি করে, আর একটা মেয়ে এরকম একটা প্রবলেম ফেস করতেছে। ওনার নাকি মানে ওনার বাবা নাকি ওনাদের থাকার ঘরটা পর্যন্ত বিক্রি করে দিয়ে ঢাকা চলে গেছে, তাই না? থাকার ঘরটা পর্যন্ত বিক্রি করে দিয়ে ঢাকা চলে গেছে। তবে যাই হোক, বিষয়টা অনেক কষ্টের বা খুব খারাপ লাগে। আচ্ছা, তোমরাও কি মানে ওর বোন? আচ্ছা, এদিকে আসো, তোমরা এদিকে আসো। এই যে ওরা 3 বোন আর 1 ভাই। তবে যাই হোক, আমি সবার কাছে এতটুকু অনুরোধ করব, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যাদের দান করার মতো সামর্থ্য আছে, অবশ্যই ওনাদের পাশে দাঁড়াবেন। এবং আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে দেওয়ার মতো? যদি আপনার ওই যে টাকা পয়সা কেউ দেয়, ঠিক আছে। তবে যাই হোক, আমি ওনাদের বিকাশ নাম্বারটা আমার টাইটেল ডিসক্রিপশন দুইটাতেই দিয়ে দিব এবং কমেন্ট বক্সও প্রিন্ট করে রেখে দিব। যারা মানব দৃষ্টিতে ওনাদের পাশে দাঁড়াতে চান, মানে মানবিক দিক থেকে এবং আপনার নীতির দিক থেকে যাদের বিবেক আছে বা মানুষের পাশে হাত বাড়ানোর মতো সামর্থ্য আছে, বা যারা মানবিক, অবশ্যই তারা ওনাদের পাশে একটু হাত বাড়াবেন, ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কারণ আপনারা যদি একটু সাপোর্ট করেন, হয়তো আপনাদের জন্য একটা ছোট্ট শিশুর জীবনটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং ওনার ভবিষ্যতে উনি আরও ভালো কিছুই করতে পারবে, বা ওনার পরিবার মানে অনেকটাই মানসিক অশান্তি থেকে মুক্তি পাবে। আর আপনারা সবাই জানেন, প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবার ছাড়া না বা ফ্যামিলি ছাড়া না। তবে সবার কাছে আমি এতটুকু অনুরোধ করব, মানব দিক থেকে যাদের মায়া লাগে বা বিন্দু পরিমাণ মায়া কাজ করে, 500, 1000 টাকা, 5000, 10,000 যাই যেমন পারেন, স্বার্থ অনুযায়ী কোনো জোর জুলুম নাই, অবশ্যই ওনাদের
দিকে একটু হাত বাড়ায় দিবেন, এটা আমার অনুরোধ। বাপের আর আমাদের জমিন বাড়ি বিডে 1.5 জমিন হেডও বেসপের চাইছিল। একা ভাইরা যদি থাকবি কই জমি এডি তো কথা 1.5 জমিন বাহের বাগে পাইছে, ঘর তো বেচছে, ওই জমি জল বেচবো, মেয়ে চিকিৎসা করবো। তবে যাই হোক, আমি বাচ্চা নিয়ে আমি এতটুকু অনুরোধ করব আমার শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটির পক্ষ থেকে, বা আমাদের শেরপুর জেলার কমিউনিটি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা মোটামুটিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে আমি জানি না যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তবে বারবার আমি এই কথাটাই বলতেছি, যার যতটুকু সামর্থ্য আছে বা সামর্থ্য অনুযায়ী ততটুকু ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, এতটুকুই আমার অনুরোধ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সব সময় চেষ্টা করব মানবিক দৃষ্টিতে আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি সাহায্যের হাত নিয়ে। তবে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক। আল্লাহ ওনাদেরকেও যেন মানসিক শান্তি দান করে, এবং যে যতটুকু পারেন আল্লাহর হস্তে আল্লাহর হস্তে সাহায্য করে যাবেন। আর ওনাদের বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব, এবং টাইটেলও দিয়ে দিব, এবং কমেন্ট বক্সেও দিয়ে দিব। আল্লাহ হাফেজ।